আমরা একটা গতকালকে ক্লাস নিয়েছিলাম হচ্ছে লাস্ট ক্লাস নিয়েছিলাম আমরা আইকন নিয়ে। সো আইকন আপনারা যারা যারা করছেন, আমি যেই প্রসেস দেখাইছি, যারা সেই প্রসেসটা অবলম্বন করে কাজ করছেন, আপনাদের ফিডব্যাক বলেন তো যে অ্যাপ্রুভাল রেশিওটা আসলে কীরকম, কত পার্সেন্টের মতো অ্যাপ্রুভ করতেছে? অ্যাপ্রুভাল এন্ড ভালো কত? 90%। 90%। আর 80% ধরা যায় ভাই। 80% ধরা যায়। আর আহসান সাকিব বলছেন 80%। আবু রায়হান কত পার্সেন্ট বলছেন? ভাই আমার 100% ভাই, যা করছি সবই আপনি ইনশাআল্লাহ। ভাই বলছেন হচ্ছে 80%। ঠিক আছে, আবু রায়হান হচ্ছে 100% বলতেছেন, খুবই ভালো। তারপরে অমিত ভাই বলছেন হচ্ছে 95 নাকি কত জানি, 80%। আচ্ছা, অনেকেই অনেক কোশ্চেন, মানে কারো 80 80% নিচে না, সবার 80 85 90 95 এরকম। একজন বলছে 100%। সো ভেরি গুড যদি 100% হয়। সো 80% যদি 70% ধরেন, 80 বাদ দিলাম, 70% যদি আমাদের অ্যাপ্রুভ হয়, তাহলে অ্যাপ্রুভাল রেশিও আমরা বলতে পারি অসাধারণ। ঠিক আছে, অ্যামেজিং এই সিস্টেম চলতেছে এখন। আমরা যে সিস্টেম দেখেছি এইভাবে দেখেন, সবাই বলবে, আপনি একটা বলতেন আছে যে আইকন নিয়ে কাজ করলে কিরকম হবে, আইকন কিরকম অ্যাপ্রুভ করে, সবাই বলবে যে আইকন অ্যাপ্রুভ করে না। বাট আমরা যে প্রসেস দেখেছি সেখান থেকে হচ্ছে 70 থেকে 95% পর্যন্ত, 100% পর্যন্ত অ্যাপ্রুভ হচ্ছে। সো ইটস অ্যামেজিং। এই প্রসেস কাজে লাগায় কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন আইকন থেকে মোটামুটি ভালোই ডাউনলোড পাওয়া যায়। এটা আপনারা অবশ্যই জানেন, যেহেতু আমরা দেখাই দিছি প্রসেস। সো এইটার কাজ অফ রাখা যাবে না, আইকনের কাজ অফ রাখা যাবে না। আমরা পরবর্তী যাই দেখাই সেগুলো চলতে থাকবে, আইকন অফ রাখা যাবে না, সেটা চলতেই থাকবে। ঠিক আছে, যতদিন পর্যন্ত এরকম অ্যাপ্রুভাল নেবে। সো আজকে হচ্ছে আমরা পিএনজিতে চলে যাব। সো পিএনজিতে যাওয়ার পরে আমি একটু প্রথমে বেসিক কথাবার্তা বলবো, হয়তো অনেকে জানেন না, এই জন্য আমি বলে দেবো। ওকে, পিএনজি বলতে আসলে আমরা যেটা বুঝি, একটা ছবির যদি ব্যাকগ্রাউন্ড না থাকে এক কথায়, তাহলে সেটাকে আমরা বলবো পিএনজি। ঠিক আছে, অথবা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি থাকে, সেটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকা মানেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড না থাকা, ওইটাকে বলবো আমরা হচ্ছে পিএনজি। সো আমরা যদি পিএনজি আসলে কীরকম হয় দেখতে সেটা একটু দেখি, তাহলে আমরা এখানে সার্চ করবো, জাস্ট পিএনজি লিখে সার্চ করি গুগলে। সো পিএনজি লিখে সার্চ করার পর ইমেজে চলে যাই। এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো ছবির একটা কমন জিনিস আমরা দেখতে পাচ্ছি, যে পিছনে এই যে এরকম পিক্সেলেটেড ব্যাকগ্রাউন্ড, এরকম ব্যাকগ্রাউন্ড পিক্সেলেটেড সবগুলোর পিছনে। এটার মানে আসলে কি? এটার মানে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড বসানো নাই এটার পিছনে। যখন একটা ছবির পিছনে কোনো কিছু না থাকে, তখন সেটা হচ্ছে এরকম পিক্সেলেটেড দেখায়। ঠিক আছে, যেমন এটা দেখেন, এইটার পিছনে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো আমরা বুঝতেছি এটা ব্ল্যাক আছে। অনেক সময় আবার কিছু পিসিতে, একটু বোঝার চেষ্টা করবেন, এটা নিয়ে আবার কোশ্চেন আসবে অনেকের হচ্ছে কিছু পিসিতে দেখা যায় যে ব্ল্যাক হয়ে আছে। সো ব্ল্যাক হয়ে থাকাটা, আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে অনেক সময় ব্ল্যাক হয়ে থাকে, সেইটাও পিএনজি। ঠিক আছে, আবার হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড যদি দেখায় সেটাও পিএনজি। যেমন আমি এখান থেকে দেখি, এখান থেকে আমার ডাউনলোডে কিছু ছবি রাখা আছে, এগুলোর পিছনে আমরা দেখতেছি এখানে কিছু পটেটোস। সো এইটা কি পিএনজি বলেন তো, নাকি জেপিজি? জেপিজি, কারণ আমরা দেখতেছি দেওয়া আছে। যদি পিএনজি থাকতো তাহলে পিছনে হচ্ছে হয় একেবারে এই যে এখানে ডার্ক ব্ল্যাক, এরকম ব্ল্যাক থাকতো, না হলে হচ্ছে এই যে এরকম ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখাতো। যেহেতু এরকম দেখাচ্ছেন, আমরা শিডিউল দেখতেছি, তার মানে আমরা বুঝতেছি এটা হচ্ছে জেপিজি, এগুলো সবগুলো জেপিজি, রাইট? সো এইগুলাকে যখন আমরা ধরে একটা ফাইল ক্রিয়েট করার পর এটার যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে এটা পিএনজি হয়েছে। ঠিক আছে, সো আমরা এরকমভাবে হচ্ছে পিএনজি বানায় হচ্ছে মার্কেট প্লেসে সেল করতে পারি, আমরা অ্যাডোবি স্টকে এগুলোকে সেল করতে পারি। ঠিক আছে, সো আমরা দেখি তাহলে কিভাবে করতে হয়। প্রথমে আমাদেরকে আইডিয়া বুঝতে হবে যে কোনগুলো নিয়ে কাজ করব। এইটা হচ্ছে বহুল একটা সমস্যার ব্যাপার, যে পিএনজি যদি না বুঝতে পারেন, উল্টাপাল্টা ফাইল নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন প্রচুর রিজেক্ট হয়। পিএনজি এমনিতেই রিজেক্ট করে, আগেই বলে দিই, পিএনজি এমনিতেই কোয়ালিটি সুদরে রিজেক্ট করে, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভটা অনেকের পারফেক্ট হয় না। এখন যদি আপনি নিশটাও আবার খারাপ সিলেক্ট করেন, তাহলে তো একদম সব রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা প্রথমে নিশ বুঝবো, তারপরে বুঝবো যে আমরা কীভাবে কোয়ালিটিটা মেনটেন করতে পারি। ঠিক আছে, সো আমরা একটু নিশটা বোঝার চেষ্টা করি। সেই জন্য হচ্ছে আমাদের ডেমো অ্যাকাউন্টটা, আমরা এখান থেকে ডেমো অ্যাকাউন্ট কোথায় আছে এটা, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের পিএনজি আছে। সো চাইলেই আমরা এইগুলো করতে পারবো, এগুলো হচ্ছে ম্যানুয়ালি করা। ঠিক আছে, এগুলোর এখানে ক্লিক করে দেখি আসলে এগুলোর ফরম্যাট কী থাকে। ফরম্যাট থাকে জেপিজি আর পিএনজি। আপলোড করে পিএনজি, অটোমেটিক্যালি জেপিজি এখানে চলে আসে। সো আমরা অন্য কোনো সপ্তাহ থেকে দেখি এখানে আছে কি না, একটু পেছনের দিক থেকে দেখি। এখানে দেখি, এখানে আছে 1000+ ডাউনলোড এই প্রোফাইলটাতে আছে। সো এখান থেকে এইটাকে দেখি, এখান থেকে হচ্ছে 10,000+ ডাউনলোড আছে, এখানেও মেবি আছে কত 1,00,000+ ডাউনলোড মেবি আছে। সো এখান থেকে দেখি, শুরু করি এখান থেকে দেখি। এটার নাম হচ্ছে পিক্সেল গ্লো, মানে অ্যাকাউন্টের নাম। সো এখান থেকে দেখি এগুলো সবগুলো হচ্ছে পিএনজি। আর একটা কমন জিনিস এখানে দেখতে পাচ্ছেন, এগুলো কি এআই জেনারেটেড নাকি ম্যানুয়ালি বানানো বলেন তো? এগুলো বেশিরভাগ এআই জেনারেট।
বেশিরভাগ না, সব এআই জেনারেটেড। দেখেন এই যে সব AI generated ভাই, মার্ক সব AI আসতেছে, সো আমরা দেখতেছি সব হচ্ছে এআই জেনারেটেড। সো এখন আপনি যদি ইন্সপিরেশন নিয়ে এতটুকু ভিডিও দেখা যদি আপনি বের হয়ে যান আর চিন্তা করেন যে জুনায়েদ ভাই তো দেখাই দিছে পিএনজি আর এবং অ্যাকাউন্টও দেখাই দিছে এখান থেকে করার জন্য, ঠিক আছে, টপ রেটেড সেলার। সো আমরাও শুরু করে দিই এখান থেকে। আপনি দিবেন দুমসে রিজেক্ট হবে, দিবেন দুমসে রিজেক্ট হবে। একটা সময় আপনি হতাশ হয়ে যাবেন যে পিএনজি নিয়ে আর কাজই করবো না। হ্যাঁ, পিএনজির বাস্তবতা এটাই, পিএনজি কিছু রিজেক্ট হয়, কোয়ালিটি ইস্যুতে রিজেক্ট হয়, আমি অলরেডি বলছি। সো কোয়ালিটি ইস্যুতে যদি রিজেক্ট না হয় সেটার জন্য হচ্ছে পুরোপুরি ক্লাসটা আমাদের দেখতে হবে। সবাই মিউট করে রেখে দিই, ঠিক আছে। তারপর আরেকটা অ্যাকাউন্ট দেখি আমরা, এইটা এটা মিউট করে রাখি। মিউট হচ্ছে আরেকটা প্রোফাইল, সো এখানেও কিছু প্রবলেম থাকতে পারে, এগুলো আবার ম্যানুয়ালি করা। এখানে দেখি একটা প্রোফাইল, এগুলো ম্যানুয়ালি করা হয়তো। এখানে আরেকটা প্রোফাইল, ওইটাই এটা। সো এগুলো হচ্ছে পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এগুলোর। সো এক কথা আমরা বুঝে ফেললাম। সো এখন আমাদেরকে কোনগুলো নিয়ে কাজ করতে হবে, আমি এখানে দুইটা কথা বলবো। একটা হচ্ছে যে আপনাকে হচ্ছে প্রথমে বর্ডার খেয়াল করতে হবে ডিজাইনের, ঠিক আছে, বর্ডার স্মুথ থাকতে হবে, ঠিক আছে, বর্ডার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই দুইটা জিনিস খেয়াল রেখে হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে। এখন বর্ডার কি জিনিস আর ব্যাকগ্রাউন্ড কি জিনিস সেটা আমরা অলরেডি বুঝি। আমরা যদি এখান থেকে দেখি, সাপোজ আমি এখানে একটা কি লিখে সার্চ করলাম, সিম্পল একটা লিখে সার্চ করি, আপনারা নিশ অনেক খুঁজে বের করতে পারবেন, বাট আমি সিস্টেমটা বোঝাই দিই। সিস্টেমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সাপোজ আমরা এখানে হচ্ছে একটা অ্যাপল দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই অ্যাপলটা, আর এখান থেকে সাপোজ এই অ্যাপলটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটাই আমাদের কি সহজ হবে নাকি কঠিন হবে বলেন তো? কঠিন হবে। এইটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনেক প্রবলেমেটিক, পিছনে হচ্ছে দেওয়া আছে, এই যে পাতালতা দেওয়া আছে। সো এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে খুবই টাফ হবে। আর এইটার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে কি সহজ হবে নাকি কঠিন হবে? সহজ হবে, সিম্পল ব্যাকগ্রাউন্ড। এটা ইজি আছে। আমরা প্রথমে একটা জিনিস বুঝে ফেলছি অলরেডি, যারা হচ্ছে কথা শুনছেন, যে ব্যাকগ্রাউন্ডের বিষয়টা বুঝে ফেলছি। ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমাদের সিম্পল ব্যাকগ্রাউন্ড। এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিতে হবে এরকম কোনো কথা না, এটা গ্রিন ব্যাকগ্রাউন্ডও থাকতে পারে। এক কথায় যেটা থেকে হচ্ছে এআই ভালো করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে। অনেক এআই আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, আবার অনেকে হয়তো জানেও না। সো যে এআইটা দিয়ে আপনি করবেন সেটার জন্য সহজে দেখবেন যে কোন ব্যাকগ্রাউন্ডগুলো সহজে রিমুভ করতে পারে, ঠিক আছে। সো ওই রকম ব্যাকগ্রাউন্ডের ডিজাইনগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। তো আমরা বুঝে ফেলছি যে প্রবলেমেটিক ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে না। আমি যদি এখান থেকে 2026 লেখাটা আর হচ্ছে অ্যাপলের যে আইকনটা আছে এটা যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই খুবই টাফ হবে, কারণ পিছনে হচ্ছে প্রবলেমেটিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, রাইট। সো আমরা সিম্পল ব্যাকগ্রাউন্ড নেব। এবার আসেন বর্ডারের ক্ষেত্রে কথা বলি। ওকে, এটার ব্যাকগ্রাউন্ডের দিকে আপনি ফোকাস দিয়ে না, এটার বর্ডার দেখেন। সো আমি চাচ্ছি এই যে সবগুলো অ্যাপল আছে এই সবগুলার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে, মানে একসাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। সো এখান থেকে হচ্ছে এআই দিয়ে বলেন, আপনি ম্যানুয়ালি বলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শুরু করবে। সো এই জায়গাতে যায় ওই যে ব্লার হয়ে আছে না, এই জায়গাতে যায় তো এআই নিজেই আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে তো আপনি নিজেই কনফিউশনে পড়ে যাবেন যে কতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর কতটুকু করবেন না। সো আপনার কি মনে হয় এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কি সহজ হবে নাকি কঠিন হবে? কঠিন হবে। কোয়ালিটি ইস্যু আপনি যদি দিতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে, সেরকম প্রসেস আমাদের কাছে আছে, বাট এটা রিজেক্ট হয়ে যাবে কোয়ালিটি ইস্যু বলে। তখন আপনি বুঝবেন যে আমি হ্যাঁ জুনায়েদ ভাই যেভাবে দেখাইছি আমি ওইভাবে করছি, বাট আমার কেন অ্যাকসেপ্ট হলো না, আমার কেন রিজেক্ট হলো। সো ওই যে আপনি মেনটেন করতে পারেন আমরা যে রুলসগুলো বলতেছি, আপনি তো কোয়ালিটি ইস্যু খাবেন। আপনাকে দেখতে হবে প্রথমে ব্যাকগ্রাউন্ডের বিষয় আমরা বুঝে ফেলছি, এবার বর্ডারের বিষয়ে বুঝি। সো এই অ্যাপলটা দেখেন, এইটার যদি আমি ব্যাকগ্রাউন্ড, এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে এখানে যেহেতু ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছি। সো এইটার বাদ দেন, এইটা, হ্যাঁ এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কি আমাদের সহজ হবে নাকি কঠিন হবে? আমরা যদি এটার বর্ডারের ক্ষেত্রে দেখি, বর্ডার খেয়াল কোয়ালিটির ক্ষেত্রে আমাদের সহজ হবে কাজ করানোটা, রাইট। আর যদি আমাদের যদি বর্ডারটা শার্প না থাকতো তাহলে খুবই কষ্ট হতো। যেমন এইটা দেখি আরেকটা, এইটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, ধরেন এখান থেকে করলো এদিক থেকে করলো, এখানে এসেছে একদম প্যাচ খেয়ে যাবে যে আসলে করবেটা কি, এখানে কতটুকু রাখবে কতটুকু না রাখবে। তখন দেখা যাবে সে এই দিক থেকে রিমুভ করে ফেলতেছে, পাতালতা কাইটে দিতেছে বা অ্যাপল অর্ধেকটা কাইটে ফেলছে, এরকম হয়ে যেতে পারে। সো বর্ডার
আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দুইটা জিনিস কি আমরা বুঝছি? ক্লাসে উপস্থিত আছেন আপনারা 83 কোন নিচগুলো নিয়ে করতে হবে ভাই? সেই ওকে। সো আমরা আসি এখন কোন নিশ নিয়ে কাজ করব পিএনজির জন্য। দেখুন একটা কথা আছে যে পায়ের জুতো থেকে শুরু করে মাথার হচ্ছে চিরুনি পর্যন্ত আমরা সব কিছুর পিএনজি করতে পারি। এখন সব কিছু করলেই কি মানুষ আসলে ডাউনলোড করবে, সেটা একটা ব্যাপার আছে। প্রথমত হচ্ছে আমরা যদি উল্টাপাল্টা নিশ নেই তাহলে হচ্ছে ডিজাইন রিজেক্ট করে, যদি এটা ভালো না হয়। যেমন হচ্ছে আমি একটা সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এখান থেকে, সাপোজ আমি লিখলাম সাইকেল, পুরো ক্লাসটা দেখবেন তাহলে আই থিঙ্ক আপনার পিএনজি নিয়ে আর ঝামেলা হবে না। সাইকেল স্পেলিং হয়েছে? হ্যাঁ, আমরা একটা সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন এইটা হয়তো করা গেছে, এখান থেকে দেখি অন্য একটা দেখি। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ যখন আপনি করতে যাবেন তো ওই যে সাইকেলের যে রিংগুলো আছে এগুলো কি বলে, রিং বলে নাকি, ওইগুলো যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হইতে যাবে তখন দেখবেন এই জায়গাতে নানা রকম ঝামেলা হয়ে যাবে, পারফেক্ট হবে না, তাই না? ওই যে চেইনের জায়গাতে পারফেক্ট হবে না, কারণ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আছে, এই জন্য হচ্ছে পারফেক্ট হবে না, যার কারণে হচ্ছে এটা রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এখন আমাদের কি দিতে হবে? সিম্পল। এখন সিম্পল করতে যায় যদি আপনি এই যে এরকম দিয়ে দেন, একদম সিম্পল একটা অ্যাপল দিয়ে দিয়েছেন, তাইলে আরেক প্রবলেম, তাইলে বেশি সিম্পল হয়ে যাওয়ার কারণে এটা কারো না কারোর সাথে মিলে যাবে, রাইট? সো আপনাকে এখন ফাইন্ড আউট করতে হবে এরকম জিনিস যেগুলো হচ্ছে একবারে সিম্পল না, একবারে মিনিমাল না, সিম্পল বলতে পারেন বাট মিনিমাল বলা যাবে না, মিনিমাল দেওয়া যাবে না, আমরা সিম্পল দিতে পারি। মিনিমাল দিলে হচ্ছে এটা কারো না কারোর সাথে সিমিলার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আবার এটা সাইকেলের মতো যদি দিতে চান তাহলে সে সাইকেলের রিংয়ের মধ্যে চেইনের মধ্যে প্যাচ খায় হচ্ছে আপনার ডিজাইন হচ্ছে রিজেক্ট হয়ে যাবে। সো এইটা একটা ব্যাপার যে আমরা যদি না বুঝে দিই তাহলে হচ্ছে রিজেক্ট হয়ে যেতে পারে। সো আমরা হচ্ছে যাই হোক মানুষ এইগুলো করতে থাকবে, এইগুলা কিছু মানুষ একদম সৃষ্টির আদি যুগ থেকেই ছিল যে মানুষের পিছনে পিছনে লেগে থাকে। ওই যে ওয়েলির অন মেশিন একটা কথা আছে না ইংলিশে, যে ওয়েলির অন মেশিন, নিজের চরকায় তেল দাও, ওই মানুষগুলো হচ্ছে ওই ওয়ার্ডটা হয়তো জানে না, ঠিক আছে, যে নিজের চরকায় তেল দিতে হয়, ওরা হচ্ছে মানুষের পিছনে লেগে থাকে। ভাই একজন মানুষের পিছনে ওই যে 5 মিনিট সময় নষ্ট করতেছে, এটা কি খারাপ লাগে না? আমি আমার নিজের কাজ না করে আরেকজনের পিছনে 5 মিনিট সময় নষ্ট করতেছি। ওরা সারা জীবনই এরকম করে গেছে, সবসময়ই করবে। ওকে, আমরা এখানে হচ্ছে স্টার সানডে লিখে সার্চ করছি, রাইট? এটা জানেন অকেশনটা কবে আসতেছে বলেন তো, কত তারিখে? কত তারিখে? এপ্রিলের 5 তারিখে। তার মানে হচ্ছে আমাদের কাছে এখনও অনেক সময় আছে। সো আমরা প্রায় 1-1.5 মাস, কত সময় আছে? মার্চ, এপ্রিল, মোটামুটি 1.5 মাসের মতো এখনও সময় আছে। সো আমরা এইটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? এখন শুধু যে এটা নিয়ে কাজ করবেন তা না, আপনাদের কাছে বিশাল একটা অকেশনাল লিস্ট দেওয়া আছে, সেইগুলো নিয়েও কাজ করবেন, ঠিক আছে? দেখতে হবে ওই যে ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিয়ার হয়ে যাবে কারণ সবগুলো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নেব। তারপরে হচ্ছে আপনাকে দেখতে হবে হচ্ছে বর্ডার, সবচেয়ে বেশি খেয়াল করতে হবে। আর আমরা ডিমান্ডিং নিশ অলরেডি সিলেক্ট করে ফেলছি, যেটা হচ্ছে অকেশন রিলেটেড, ঠিক আছে? এই যে পরে পরে অ্যাড হইলে আমাদের খুবই কষ্ট হয়। ওকে, সো এখান থেকে আমরা তো স্টার সানডে লিখে সার্চ করছি এবং এখান থেকে আমরা ফিল্টারিং করে দিয়েছি, শুধুমাত্র ট্রান্সপারেন্টগুলো চাচ্ছি, সবগুলোকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারি। আমরা জানেন আমাদের কাছে সিস্টেম আছে না একসাথে সবগুলো বাল্ক আকারে ডাউনলোড করার জন্য, একসাথে আছে নাকি সবার কাছে প্রসেস? না ভাই, নাই। একসাথে কিভাবে ইমেজ ডাউনলোড করে নাই আমাদের কাছে? নাই কে বলছে? ভাই একটু বললে বললে ভালো হতো কেন? আপনি জেপিজির ক্লাস করেন নাই, আপনি কিভাবে ডাউনলোড করেন এতদিন? ইমেজ ডাউনলোডার আপনার কাছে নাই, কেন থাকবে না? ইমেজ ডাউনলোড তো আছে ভাই। এইটাই ইমেজ তো আমরা ডাউনলোড করবো, আমরা আর কি ডাউনলোড করবো? তো এখান থেকে সাপোজ এইটাকে আমরা এখান থেকে সেভ করে নিলাম, এইভাবে সেভ করতে পারেন। অনেকের নাকি এরকম সেভ করা যায় না, কেন যায় না? তাই না? এখান থেকে আমরা দেখে দেখবেন অনেকগুলো এআই দিয়েই করা আছে। সো আমরা ম্যানুয়ালি নিচ্ছি। এখান থেকে এইটা নিলে একটু প্রবলেম হয়, ওই যে এগুলো হচ্ছে আপনি কাজ করতে গিয়ে হয়তো বুঝবেন। এখান থেকে স্টার লেখা আছে, এটাকে নিলাম, এটা হচ্ছে জেপিজি করা আছে, মানে এআই দিয়েই করা আছে, এটা নিলাম এখান থেকে। মানে আপনি একদম ক্লিনগুলো নেবেন যেগুলো হচ্ছে প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, ঠিক আছে? এটা এআই দিয়ে করা, এটাকে নেব। সো আমি এখন একসাথে সবগুলো ডাউনলোড করতেছি না কারণ ওই প্রসেস তো আছে আমাদের কাছে, নাহলে আমরা নিচটা বুঝতে পারবো না যে কোনগুলো নেওয়া উচিত। সো আমরা একটু বুঝে শুনে নিই। এইটাকে নিলাম, এখান থেকে এইটাকে নেই, এখান থেকে এইটাকে নেব। আর এইগুলো কিছু অ্যাপ্রুভ করলে শিওর ডাউনলোড হবে, ঠিক আছে? যতগুলো অ্যাপ্রুভ করাইতে পারবেন। আপনাদের 13 নম্বর ব্যাচ থেকে আপনাদের 9 নম্বর ক্লাস চলে গেছে না, 8 নম্বর ক্লাসের আগেই একজনের হচ্ছে উইথড্র দেওয়ার মতো অ্যামাউন্ট হয়ে গেছে। আপনাদের কাছে হয়তো বলে নাই, ঠিক আছে? বাট আমার কাছে বলছে, আমি নামও মেনশন করবো না। আপনাদেরকে হয়তো স্ক্রিনশট দিয়ে দেখাইছিলাম সম্ভবত, নাকি নাম ছাড়া দেখাইছিলাম। উনি বলছে যে ভাই এটা না শেয়ার করার জন্য। ভাইয়া আমার হচ্ছে 12টা সেল হয়েছে নতুন অ্যাকাউন্টে, একজনের 45 কত জানি উনি আর্ন করছে আপনাদের 8 নম্বর ক্লাসেই, ঠিক আছে? ওকে, যাই হোক আমরা আই থিঙ্ক বুঝতে পারছি যে কোন ধরনের ডিজাইনগুলো নিব এখান থেকে, ঠিক আছে? ওকে, এখান থেকে এইগুলা নেওয়ার পরে কে যেন বলছে 12টা নাকি ডাউনলোড হয়েছে,
ভেরি গুড, জি ভাই, আমার ইন্টারন্যাশনাল ওমেন্স নিয়ে 12টা পিকচার ডাউনলোড হয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এই জন্য হচ্ছে ওকেশন নিয়ে কাজ করতে হয় আমাদেরকে। সো আপনাদের সামনেই লাইভ প্রমাণ যে আপনারা যেগুলো নিয়ে কাজ করতেছে সেগুলো নিয়ে হচ্ছে ডাউনলোড। ভাই কিন্তু আমার সব বেসিক গুলো সেল হয়েছে। এটা ব্যাপার না, যেটা মূল্য এটা হোক, সেল তো হয়েছে নাকি, টাকা তো আসছে। পিকচার ছিল অনলি 50টা। হ্যাঁ, আর একটু বেশি দিলে এখন বোঝেন, আরো যদি 50টা থাকতো তাহলে সম্ভাবনা একটু বেশি হতো না জি জি। ডাউনলোডের। আচ্ছা, এখান থেকে আমরা অনেক অনেক ডিজাইন নিছি, আমরা তো সবাই বুঝতে পারছি যে কোনগুলা ডিজাইন নেওয়া উচিত। আমরা হয়তো কথার ভিতর থেকে হয়তো ডিজাইনগুলো কালেক্ট করছি, যখন ভিডিওটা আবার দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন যে কোন ডিজাইনগুলো আমরা কালেক্ট করছি। সবাই তো দেখতে পারছি যে কোনগুলো নিছি। আমরা হিজিবিজি ইচ্ছা মতো চাইলে এইটা নিতে পারবো না, কারণ এটা প্রচুর হিজিবিজি, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, রাইট? এটা চাইলে আমরা নিতে পারবো না, আমরা এটা চাইলেও নিতে পারবো না, তাই না? আমরা দিব এরকম ক্লিয়ারগুলা, ক্লিনগুলা। তারপর হচ্ছে এগুলোর জন্য জেপিজি ক্রিয়েট করতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। সো আমরা বেশি নিব না, অল্প কয়েকটাকে নিব, এটা বাদ দিয়ে দিই, এটা খারাপ আসবে। সো এটা হচ্ছে কাজ করতে করতে এক্সপিরিয়েন্স যে কোনগুলো ভালো আসবে, কোনগুলো খারাপ আসবে। সো এই কয়েকটাকে নিলাম, 20টা নিলাম। এই 20টার জন্য হচ্ছে আমরা এখন প্রম্পট ক্রিয়েট করে ফেলি।